والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠনে পড়ুন আল্লাহুম্মা সাল্লি একটু কমাই দেন ভলিউমটা বাড়াই দেন ওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকেই শান শোনাবো যে শানের হৃদয়টা জাগবে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হেরার গুহায় তোমারই ফের আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই উপরে আসল কোরআনের ছায়া তোলে খালিদ মরারি আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا মুআজ্জাজ ও মুকাররম মৌলভীবাজার বড় রেখা বাইশপাড়া যুব কল্যাণ সমিতির উদ্যোগে 25শে মার্চ 2024 মহতি কনফারেন্সের মান্যবর বিশেষ আলোচক হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব হাফেজ মাওলানা নজরুল ইসলাম সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম মঞ্চ বিশিষ্ট বড়লেখার বিভিন্ন পদে অধিষ্ঠিত বিভিন্ন দায়িত্বরত রাজনৈতিক নেতৃবৃন্দ মেয়র মহোদয় থেকে শুরু করে দায়িত্বশীল সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। হাজার ও লাখো মানুষ অনেক কষ্ট করে আপনারা বসে আছেন, আমিও প্রায় 7 ঘন্টা গাড়ির জার্নি করি। শুধু আমার প্রয়োজনীয় স্টকগুলো ছাড়া আমি অনেক দূর থেকে আপনাদের মাঝে এসেছি। যারা এই মাহফিল অর্গানাইজ করেছেন, এখানে একজন আমার বাড়ি থেকে ছিলেন, হানিফ ভাই। দুর্ঘটনা জনিত কারণে
তাকে এই অবস্থা আমি এখানে দেখবো সেটা যেন প্রস্তুত ছিলাম না। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে অবস্থায় আল্লাহ রাখে আমরা সন্তুষ্ট। আফসোস তো লাগে। এই মাহফিলে আমাকে দাওয়াত করতে গিয়ে আমার বাসায় গিয়েছিলেন সেই মানুষটা আজকে হুইল চেয়ারে বসা। আল্লাহ যেন তাকে পূর্ণ শেফা দান করে, আমিন করুন। এই দাওয়াতের জন্য সর্বোচ্চ যিনি কষ্ট করেছেন, যিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদরে এনএসআই হিসাবে দায়িত্বরত আছেন, জামাল ভাই। তিনি অনেক কষ্ট করেছেন। আমি বিগত দিনে ওনার বাড়িতে মাহফিল করেছি, আর এবার এটা হলো ওনার শ্বশুর বাড়ি। তো উনি খুব টেনশন করেছেন যে আমি আসলে আসবো কিনা। আমার একটা আদর্শ নীতি হলো, যদি কখনো ডায়েরিতে দাওয়াত লিখে ফেলি, দেহের ভিতরে রূহ থাকলে চেষ্টা করি সেখানে পৌঁছার জন্য। আমি এখানে আসার আগে আগামীকাল আমার প্রোগ্রাম নওগাঁতে বিমানের 8টা টিকিট করা। আমার সফর সঙ্গে আমরা সবাই একসাথে যাব। আমরা বিকালে চলে যাব। আমি জিজ্ঞেস করেছিলাম যে আগামীকাল যে নওগাঁর মাহফিল, আপনারা মাঠে খুঁটি কয়টা লাগাইছেন? তারা বলছেন 600। কয়শো? 600 খুঁটি লাগাইছে মাঠে। জিজ্ঞাসলাম লাইট কত? বলছে প্রতিটা খুঁটিতে 3টা টিউব লাইট, লম্বা গুলো। কিন্তু আপনাদের এখানে এত বড় একটা আয়োজনের ভিতরে মাত্র 25টা লাইট। আমি যদি পাবলিকের চেহারা না দেখি কার সামনে ওয়াজ করবো? শুনেন, কমিটিরা আমাকে রেসপন্স করতে গিয়ে সাজানোর কোনো ত্রুটি করে নাই, এটাই উচিত, যেহেতু আমি আপনাদের মেহমান। ঠিক কিনা বলেন? কিন্তু আমার সাজসজ্জা আর স্টেজ, এত সুন্দর আয়োজন আমি দেখে আমি পুলকিত, কিন্তু ব্যথিত যে আপনাদেরকে তো আমি দেখতে পারতেছি না। যাক, এটা খেয়াল রাখতে হবে। যারা কাজ করেন, কমিটিটা কিন্তু এত খেয়াল করার সুযোগ নেই। যারা বিল্ডিং প্রস্তুত করে, দেখবেন যারা মিস্ত্রি আছে, রাজমিস্ত্রি, তারা অনেক সহযোগিতা করতে হয় বাড়ির মালিককে। বাড়ির মালিককে সহযোগিতা না করলে তারা তো বিল্ডিং করে অভ্যস্ত না। মিস্ত্রিগুলো সহযোগিতা করতে অনেক সময় বাড়িওয়ালারা বুঝে না, এটা আপনারা বুঝাবেন। এই যে স্টেজ কিভাবে আলোকিত হবে, আপনারা লাইটম্যান যারা, তারাই তো করা দরকার ছিল আগে। কথা বলে ঠিক না বেটি? আপনারা ঘরের ভিতরে কারেন্ট চলে গেলে যে লাইট গুলা ওই আমাদের ঘরের ভিতরে চলে, এগুলো লাগাইছেন। এগুলো লাগাইছেন কেন? এদেরকে সারা মাঠ জুড়ে টিউব লাইট লাগাইছেন 9টা। কেন? এটা আপনারা সহযোগিতা করা দরকার ছিল। আমার লক্ষ লক্ষ মানুষ এখানে বসবে, যেখানে 600 বাসের ভিতরে 1800 লাইট লাগাইছে, তাহলে আপনারা কি অন্তত 100 লাইট লাগাতে পারবেন না? কমিটিরা ঠিক আছে, আপনারা যারা কাজ করেন, ডেকোরেটর, আপনাদের অনেক গাফলতি আছে, এই গাফলতি গুলো করবেন না। এগুলা আপনারা, ওরা লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছে, খরচ করেছে। আপনি কি মনে করেন যে আপনার 200 লাইটের টাকা দিতে পারবে? আপনি সহযোগিতা করলেন না কেন? এটা আমি অত্যন্ত ব্যথিত হলাম, দুঃখজনক। এই যে আজকে এখন লাইট নেওয়া অন্ধকার, আমি কার সামনে কথা বলছি? মানুষ আছে কেউ? সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটে জ্বালান, দেখাই দিন লাইট কেমন লাগে। হ্যাঁ, জ্বালান 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 জ্বালান, সবার মোবাইলে লাইট ফ্ল্যাশ লাইটে জ্বালাই দেন, দেখেন লাইট কত সুন্দর। কথা কর ঠিক না বেটি? আমি যে বলছি 25টা লাইট লাগাইছে, আপনি গণেন তো দেখি। সব মিলে ওই যে আইসক্রিমের লাইট, ওই যে কি দুঃখজনক না? যাই হোক, সব মিলায়া আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন ভালো রেখেছেন, যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সবাই খুশি না বেজার? যাক, আপনারা আমাকে দেখেন তো? না দেখারই কথা, আমি মানুষ হিসেবে ছোট, আমাদের মেয়র মধ্যে খুব সুন্দর দেখা যায়। মারা বছরে বলেন। যাক, পাশে সুন্দর মানুষ থাকলে যেমন তেমন মানুষটা সুন্দর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ যেন আমাদের এই হাজিরাকে কবুল করে, বলুন আমিন। অনেক মানুষের দাওয়াত করার পরে এনএসআই জামাল ভাই যখন আমাকে দাওয়াত করেছেন, অনেকে ধারণা করেছেন রমজান মাসে কি মানুষ হবে, অনেকে ধারণা করেছেন রমজান মাসে কি মানুষ আসবে, রমজানে কি মাহফিল হয়? হয় না। রমজানে চলে না, চালাইলেই চলে।
কথা বলে ঠিক না বেটি? আমি জানি প্রেমিকরার কানে যখন এই কোরআনের মেসেজ যাবে, ওই প্রেমিকরা রমজান বুঝে না, দিন বুঝে না, নিশি রাত্র বুঝে না, সন্ধ্যা বুঝে না, ওরা কোরআনের মাহফিলে আসবেই। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, ভালো লাগা আর ভালোবাসা এক জিনিস না। ভালো লেগেছে সকালবেলা একটু ইউটিউবে দেখছি তাহিরিকে, আরে তো ইউটিউবে আসেই, চলে গেছে দূরে, একটু ভালো লাগছে, চলে গেছে, একটু মাঝে মাঝে মনে করবে, এটা হলো ভালো লাগা। আর ভালোবাসা হলো, আরে যাকে মোবাইলে দেখেছি তাকে সরাসরি না দেখলে কি চলে, না দেখলে কষ্ট হয়। কথা কন ঠিক না বেটি? আর এই যখন প্রেমিকদের অবস্থা, এক শ্রেণীর কোরআন বিদ্বেষীদের অন্তরে আগুন লেগে গেছে আজকে। আছে কিনা বলেন? লাগবে, চেহারা কালো হয়ে যাবে। হাসরের মাঠে বেঈমানদের চেহারা কালো হবে, আর প্রেমিকদের চেহারা আলোকিত হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিলে প্রমাণ করে দিয়েছেন, এই বড়লেখার মানুষ এই জাতির গর্বিত সন্তান। কথা বলেন ঠিক কিনা? 26শে মার্চ স্বাধীনতা দিবস। কথা বলেন। দেশকে যারা শহীদ করেছে, দেশের জন্য যারা জীবন দিয়েছে, সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে একটাই কামনা করব, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানায়। আমিন। দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন। আমি তুচ্ছ হতে পারি, আমার জবান থেকে যখন হক কথা বের হবে, আপনি আমাকে মূল্যায়ন করতে হবে। আমার মূল্য নাই, কিন্তু আমার কথা যদি কোরআন সুন্নাহ সম্মত হয়, আমাকে মূল্যায়ন করতে হবে। তামাশা নয়, ভালোবাসা। ভালোবাসা দিয়ে দেশ জয় করা যায়, এটাই সত্য। এটা রমজান মাস। কি মাস বলছি? জানেন রমজান অর্থ কি? রমাদান রমজান থেকে উৎকলিত। রমজান মারি হলো জ্বালিয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয়, রমজানের রোজাগুলো আপনার গুনাহগুলোকে জ্বালিয়ে ধ্বংস করে দেয়। বলেন তো কেমন লাগে? মানুষ তো দেখি না, খুব কষ্ট লাগতেছে কিন্তু আমার, কারণ হাসি খুশি মানুষ আমি। মানুষগুলো কাঁদতেছে না হাসতেছে নাকি আমাকে ধমক দিয়েছে, কিছুই তো দেখি না। যাই হোক, সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ? সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন কোন। আর ওদের কাছে আমিন। এই রমজান কোরআন নাজিলের মাস। সন্দেহ আছে? সন্দেহ আছে? আমি কিভাবে চলবো, কিভাবে খাইবো, কিভাবে জীবনকে গঠন করবো, বাবা না। আপনারা তো আমাকে খুব সুন্দর করে যে অতিথিদেরকে বরণ করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ওই কাজটা আপনাদের দায়িত্ব, ওই কাজটা তাদের দায়িত্ব। এই জন্য আমি ওখানে কথাটা বলছি, আপনারা কষ্ট নেবেন না কিন্তু। আমাকে আমি যে আসছি, আমাকে আবার রিসিভ করেন নাই, লোকেশন দেন নাই, আমি ম্যাপ দেখি নাই, তো প্রত্যেকটা জিনিসের সিস্টেম তো অবশ্যই আছে। আছে কিনা বলেন? তাহলে বলুন, আমি কিভাবে চলবো, কিভাবে খাইবো, কিভাবে জীবনকে গঠন করব, একটা সংবিধান আছে না নাই? বলুন, সেই সংবিধানের নাম কি? আরো বড় করে বলুন। আমার বাড়ি কোথায়? কথা বলেন। সবাই চিনেন? আমি কোনো কিছু গোপন রাখি না। এমন বহুত বক্তা আছে, আপনি তার স্থায়ী ঠিকানা বিচার হইতে নেন, ওই ঢাকা থাকে, ওই বম্বে, ওই যে সিলেট, মানে তার স্থায়ী ঠিকানা খুঁজে পাওয়া যায় না। স্থায়ী ঠিকানা মানুষকে দিবেন। অন্তত আপনাকে যারা ভালোবাসে, আপনার বাবা মা মারা গেলে যেন আপনার বাবা মার জানা যায়, প্রেমিক গুলো যাইতে পারে। কথা বলে ঠিক না বেঠিক? অনেকে পরিচয় হাইড করে রাখে, হাইড রাখবেন না। লোকেশন দিবেন, আপনার মনের কথা বলবেন, ব্যক্ত করবেন। আপনি কি চান বলবেন, আপনি কি সহযোগিতা চান বলবেন। একদিকে বন্ধ হলে 70 দিকে দরজা খুলে যাবে। ঠিক কিনা বলেন? আর বড় লেখার মানুষের কাছে আমাকে পরিচয় করার কিছুই নেই। আপনারা সবাই আমাকে চিনেন, আমাকে জানেন। বলুন, কোরআন অনুযায়ী জীবনকে সাজাতে চাই কি চাই না? কোরআন অনুযায়ী জীবনকে রাঙ্গাতে চাই কি চাই না? এই কোরআনের ভিতরে দুইটা দিক আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আল্লাহ বলেন, এই পথে চললে তুমি দুজকে যাবে, আর ওই পথে চললে তুমি জান্নাতে যাবে। আমরা কোন পথটা বাছাই করব? আরো জোরে, কোন পথটা বাছাই করব? যে সংবিধানে এইগুলো লেখা আছে, এই সংবিধানটা নাজিল হয়েছে এই রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিলের মাস এই রমজান মাস। খুব দারুণ সময় আজ আমরা একত্র হয়েছি, খুব চমৎকার সময় একত্রিত হয়েছি। আমি মনে করি রমজানে বেশি মাহফিল করা দরকার। কথা বলেন ঠিক কিনা? গত বছর আমি শুরু করেছি প্রথম 16টা মাহফিল করেছি, এবার আমি 39টা মাহফিল রেখেছি। মারহাবা বলেন। গত রোজার ঈদের দিন থেকে শুরু করেছি, এবার ঈদ আসতেছে, এখনো রেস্ট নিতে পারি নাই, আবার প্রতিদিন 3টা, মাসে 90টা। মারহাবা বলুন। এই কোরআন বরকত আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে মাইকিং এ বলেছে হুজুর তাফসীর করার জন্য। আমি মুফাসসির না, আমি কোন মুহাদ্দিস না, আমি কোন ফকি না, কিন্তু আমি মুহাদ্দিসের কাছে পড়েছি, আমি মুফাসসিরের কাছে পড়েছি, আমি ফকির কাছে পড়েছি। আমি গর্ব করে বলতে পারি আমার স্টুডেন্ট লাইফে, আমার জীবনে মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল, ফকি ছিল। আমি তাদের ছাত্র হয়ে কিছু কথা বলবো। যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছি। কোন সময় নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ কোনটা কেন? সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরটা কি শাবান মাসে, রমজান মাসে? তাই দেখেন কত বরকত এই রমজানেই, আবার সেই রাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের তো সেই রাত তালাশ করতে হচ্ছে, এখন আর তালাশ করা লাগে না। 21, 23, 25, 27 খুঁজতে থাকেন, মিলে যাবে একদিন। যেই দিন রাখতে দেখবেন 21-এ খুঁজেন, 23-এ খুঁজেন কদর, 25-এ খুঁজেন, 27-এ খুঁজেন, 29-এ খুঁজেন। যেই দিন খুঁজতে থাকবেন আর যেই দিনটা মনে করবেন কদর রাত হবে, সেই দিন আপনার পশমগুলো দাঁড়িয়ে থাকবে, শীত শীত ভাব লাগবে, ভিতরটা দিলটা নরম নরম লাগবে, চোখের পানি অটোমেটিক চলবে। সেদিন মনে করবেন লাইলাতুল কদর রাত আপনি পেয়ে গেছেন। মারহাবা বলেন না? এরপরে মুফাসসিরিনে কেরামগণ অনেক যুগ বিয়োগ করে 27 রাত আমাদেরকে ধার্য করে দিয়েছেন। আমরা সেদিন তারপরও আমরা 21 থেকে তালাশ করি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজে উত্তর দিয়ে দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাত হলো এমন একটা রাত, যেই রাতটা হাজার হাজার মাস থেকে উত্তম। আমার যুবক ভাইরা, বড় লেখার বাবারা, আপনারা বড় কোরআন প্রেমিক মানুষ, কোরআনের তাফসীর বড় পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কোরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি। আমি একটু আগে প্রশ্ন করেছিলাম আমার বাড়ি কোথায়, আপনারা বলেছেন আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। এবার আসেন বড় লেখায় মসজিদের কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন খুলে দেখেন, লেখা রয়েছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই সম্মানিত কোরআনের বাড়ি এক জায়গায় অঙ্কিত, এই সম্মানিত কোরআনের বাড়ি এক জায়গায় সংযোজিত। এই কোরআন এক জায়গায় অঙ্কিত, মোহরাঙ্কিত, সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের যেই জায়গার ভিতরে কোরআনটা সংরক্ষিত, সেই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। তার মানে প্রমাণ হয়ে গেল এই বড় লেখার কোরআনটা হলো ফটোকপি। কথা কোন ঠিক কিনা বলেন?
তো সুতরাং কোরআনকে বস্তার ভিতরে ঢুকাইয়া সুরমা নদীর মধ্যে ফেলে দিয়ে যদি বলেন কোরআন নাই, কোরআন শেষ করে ফেলে দিয়েছি, না না না, হবে না। কারণ এই কোরআনকে আপনি কোনোদিন শেষ করতে পারবেন না। আপনি চলে যাবেন, আপনার দাদা কবরে চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার নানা চলে গেছে, কিন্তু কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেখানে কোরআনটা আছে সেই জায়গার নাম লৌহে মাহফুজ। আপনারা জবানটা খুলে কোন, এই কোরআনকে হেফাজতের মালিক রেখে দিয়েছেন কে? তোমার মতো মৌলবী কোরআনের বিরুদ্ধে কথা বললে তুমি কি মনে করে কোরআন হারিয়ে যাবে? হারিয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি, এই কোরআন কি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। জবানটা খুলে কোন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআনটা পাহাড় নিতে রাজি না, এই কোরআন পাহাড় ধারণ করার ক্ষমতা নাই, এই কোরআন গাছপালা ধারণ করার ক্ষমতা নাই, এই কোরআন কোন নদী নদী কোনো কিছু নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। এই কোরআন ধারণ করার ক্ষমতা পাহাড়ের নাই, সব আল্লাহর ডরে থরথর করে কাঁপে। কিন্তু আমার নবীর সিনার মধ্যে এত পাওয়ারফুল কোরআন যখন নাজিল হলো, আমার নবীর কপাল মুবারক ঘেমে গেছে। হযরত খাদিজাতুল কুবরা হলো একমাত্র মহিলা যাকে স্বয়ং আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। যাকে আমার আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়েছেন। এ যুবক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীর উপরে যখন কোরআনটা নাজিল হয়েছে, কোরআন এত ভারী, নবীর কপাল মোবারক পসিনা মোবারকে একদম এমন ভাবে পসিনা মোবারক উঠে গেছে, নবীর ঘাম মোবারক গুলো, পসিনা মোবারক গুলোর ফুটাগুলা মুক্তার দানার মতন চকচক শুরু করেছে। আর আমি দেখলাম ওই পসিনা মোবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইতেছে। আর বড় করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলে, ইয়া খাদিজাতুল কুবরা জাম্মিলুনি, তুমি আমাকে কম্বল দিয়ে ছড়াইয়া ধরো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, 5টা কারণে আমার আল্লাহ আপনাকে দুঃখে ফেলবেন না। এর মধ্যে আপনার মাঝে অনেকগুলা গুণ আছে, এর মধ্যে 1 নম্বর গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন। আপনি জানেন কি আজকে আসার সময় এই যে কি বাজার না কি বলে বাজারটা, ব্রিজের আগের বাজারটা কাঁঠালতলি, একটা হিন্দু ছেলে আমাকে ধরছে, আদা গ্লাসটা খুললাম, তার এখানে দেখি আমাকে হুজুর আমি আপনার অনেক ভক্ত, অনেক বড় ফ্রেন্ড। আমাকে বলছে আদা, আমি ঠিক আছে, আশীর্বাদ রইল, ভালো থেকো। এটাই বাংলাদেশ, যার যার ধর্ম পালন করবে। মানুষ হিসাবে আজকে একটা হিন্দু অ্যাক্সিডেন্ট করেছে রাস্তায়, সে কোন ধর্মের সেটা দেখতে যাবেন না, তাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যান। হিউম্যানিটি ভেরি ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি নিয়ে যান। আপনি মানুষ, সবচেয়ে বড় মানুষ। আরে ধর্ম তো যার যার পালন করছে, আমি আমার ধর্মটা এমন ভাবে প্রেজেন্টেশন করব যেন আমার ধর্মের দিকে মানুষ আকৃষ্ট হয়ে আসে। এতটুকুই আমার দায়িত্ব, জোর করে নয়। আপনি দেখেন না, সারা বিশ্ব তালাশ করে দেখেন, এমন কোন দিন নেই সেই দিনে দেখেছি একজন পপ সম্রাট, একটা পপ গায়ক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। ইসলাম এত সুন্দর ধর্ম, ইসলাম এত মানবতার ধর্ম। যদি ইসলামটাকে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে পারেন, কে বলছে সম্মান নাই? কে বলছে আলেমকে সম্মান করে না? সম্মান আদায় করে নিতে হবে, জোর করে নয়, ভালোবাসা দিয়ে আদায় করতে হবে। কথা বলেন ঠিক না? আলেমকে তো সম্মান করবেন, হোক রাজনীতিবিদ যেই হোক, আলেমদেরকে সম্মান করবেন।
আর একমাত্র এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। এটা আল্লাহর কালামের কথা। আলেম মানে যিনি জ্ঞানী। আরে আজকে মেয়র সাহেব ওলি আল্লাহ হতে পারবে, উপজেলা চেয়ারম্যান ওলি আল্লাহ হতে পারবে, ইউনিয়নের চেয়ারম্যান ওলি আল্লাহ হতে পারবে, আরে বাবা মেম্বার ওলি আল্লাহ হতে পারবে, কাউন্সিলর ওলি আল্লাহ হতে পারবে, মন্ত্রী মহোদয় ওলি আল্লাহ হতে পারবে, এমপি মহোদয় ওলি আল্লাহ হতে পারবে। এর মধ্যে শুধু লাগে কি জানেন? শুধু লাগে মহব্বত। বাবা শাহজালাল কয়টা ডিগ্রি অর্জন করছিল? হ্যাঁ, এরপরে তিনি 750 বছর পরও তিনি এখনো আছে না নাই? তিনটা জিনিসের প্রতি খুব যত্নশীল হবেন। এর মধ্যে একটা হলো অন্তর। এই দিলটা ঠিক রাখবেন। দিল যদি ঠিক রাখেন, কবরে যাওয়ার পরে লাশ পচবে না। আর দিল যদি ঠিক না রাখেন, বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। বিশ্বাস হয় না তো? হবে মরার পরে। বিশ্বাস হয় না? হবে মরার পরে। দিল ঠিক রাখেন, দেখবেন সব ওকে, ইনশাআল্লাহ ওকে। কারণ অন্তর খবর। আল্লাহ কাহারো দেশের দিকে তাকায় না, কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। আমার কথায় যদি অবিশ্বাস হয়, একজন ভালো আলেমকে জিজ্ঞেস করবেন। আমি জানি আপনারা আমার কথা বিশ্বাস করেন না, তো ভালো কথাই বলি। আপনার তাহির হুজুরের চিনি, তাহির হুজুরের কিতাব পাঁচকা আমার জানা আছে। আমরা আছি তাহির হুজুরের, অনেকে তো বলে ওয়াজ কাটে, হাটে ঘাটে বাজারে বলে নাই যে আমরা তাহির হুজুর ওয়াজ শুনতে কেউ যায় না, তাহির হুজুরে দেখতে যায়। অনেকে বলে কি না বলেন? আচ্ছা, আপনি তো বিয়ে করছেন, মেয়ের সাথে বিয়ে করছেন না? করছেন। মেয়ের বাবা মারহাবা কখন? আপনি যখন মেয়ে দেখতে গেছিলেন, প্রথম বউ হয়েছে না, প্রথম দেশে একটা মেয়ে ছিল, ঠিক না? মেয়ে যখন দেখতে গেছেন, কি আপনি কি একবারে 2 ঘন্টা মেয়ের কাপড় এমনি উল্টাইছে পরে আপনি 2 ঘন্টা চাই দেখছেন, নাকি চোখের পলকে দেখছেন? চোখের পলকে, ঠিক না? দেখতে কি 2 ঘন্টা লাগে? কথা বলে, দেখতে কি 2 ঘন্টা লাগে? তো দেখার জন্য কেউ যায় না। দেখতে গেছে, চোখের পলকে দেখাচ্ছে, শেষ, পছন্দ হয়েছে, বাস বাড়ি এসে বসছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে তো? যারা বলে দেখতে আসে তাহিরিকে, আর তাহিরিকে ইউটিউবে প্রতিদিন দেখা যায়, যেহেতু দেখতে আইসা চোখের পলকে না দেখা ঘন্টার পর ঘন্টা বসে থাকে তাহিরির সামনে, বুঝতে হবে এখানে একটা কিছু আছে। আমার ছেলেগুলা কোথায়? পোলাপান গুলো কোথায়? দেখি তো। দেখছেন লাইটটি থাকলে কি সুন্দর লাগতো, ছেলেগুলা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, মারহাবা জোরে বলেন। আর একজন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। তাইলে আপনারা কি ভালো আছেন সবাই? তাইলে ভালোবাসার মাধ্যমে দেশ জয় করা যায়, কথা কোন, ঠিক কিনা? আমার মনে হয় এই রমজান মাসে বড়লেখাতে এই প্রথম বড় কোনো সমাবেশ, কথা বলেন, ঠিক কিনা বলেন? নাকি আগে আরো হইছে এরকম? ইতিহাস, এগুলো ইতিহাসের অংশ, মনে রাখবেন। আল্লাহু আকবার জোরে বলেন। তাই আমি বলেছিলাম অন্তর ঠিক রাখতে হবে। অন্তরের খবর একজন জানে, জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এই জন্য কোরআন নিয়ে কথা বলছি প্রথম। কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজ। চিৎকার বের বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কোরআন সেই কোরআন, এই কোরআনটা ওই কোরআন যেই কোরআনে কোনো সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, লাইলাতুল কদরে রাত্রে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো আমার আল্লাহর। এই কোরআনে আমার আল্লাহ 2টা রাস্তা দেখায় দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের ভিতরে রয়েছে যেই পথে চললে আল্লাহ রাজি, যেই পথটা কল্যাণকর, সেই পথটা তোমাকে গ্রহণ করা লাগবে। আর যেই পথটা হলো অকল্যাণকর, সেই পথ থেকে তোমাকে দূরে থাকা লাগবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এই কোরআনটা দিয়েছেন সংবিধান হিসাবে, আমার আল্লাহর হাবিব কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমার আল্লাহ কি রোজার পক্ষে না বিপক্ষে?
যেমন আমার আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যারা যাদের মাঝে রমজান মাস আসে এই রমজান মাসে যেন তারা রোজা রাখে। এই রমজান মাসে সিয়াম সাধনা করতে হবে, এই সিদ্ধান্ত কি মোল্লার নাকি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন করে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে। এই জন্য যারা ঈমানদার তারা অবশ্যই রমজান মাসে রোজা গেছে কয়টা? 14টা রোজা গেছে, মানে মাগফিরাত চলতেছে না ভাই? মাগফিরাত চলতেছে। এই 14টা রোজা চলে গেছে, যারা রোজাগুলো রাখছে তারা আজকে বড় আনন্দিত, কথা কোন ঠিক কিনা? আর হাসতে হাসতে যারা রোজাটা ছেড়ে দিয়েছে এরা মনে মনে একটা কান্নার ভাব করে ফেলেছে, কেন রোজাটা ছাড়লাম। আবার যারা একদম রোজা রাখে নাই তারা মনে মনে কেঁদে কেঁদে বলল, আল্লাহ গো, রোজাগুলো ছাইরা দিছি, যদি আগামী রোজা না পাই কি জবাব দিব? এ যুবক, ছাড়াটা ঠিক হয় নাই। এমন হতে পারে এই মাসটা আমাদের কাহার জন্য রমজান মাসটা শেষ মাস। আজকে আমরা হয়তো রাতের বেলা শুয়া শুয়া ভাবতেছি তাড়াতাড়ি রোজা যাই না কেন, আর কবরবাসীর আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ রমজান মাসটা আমাদের কবরবাসীর জন্য লম্বা করে দাও। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। একটু সাউন্ডটা একটু কমে তুলে দেন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো রায়ামায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। একটু মা কথা খেয়াল করেন তো, একটু যে কয়েকটা লাইট কম লাগাইছে অন্ধকার দেখা যায়, আর কবরের ভিতরে কোনো লাইটের ব্যবস্থাই নাই, চির অন্ধকার। ওই কবরে বৃষ্টির ভিতরে মা পড়ে আছে, বৃষ্টির ভিতরে বাবা পড়ে আছে, বৃষ্টির ভিতরে দাদা পড়ে আছে। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মৌলভীবাজারের বন্ধু, ও জুড়ি এলাকার বন্ধুরা, কুলাউড়ার বাবারা, যত জায়গা থেকে এসেছেন, শুধু একটা কথাই বলবো,
বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেন, যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলি মাফ করে দিবে। তার মানে বোঝার দুইটা জিনিস বের করলাম আজকের ওয়াজে এই পর্যন্ত। এক নম্বর বের করলাম রমজান মাসটা হলো কুরআন নাযিলের মাস, মনে রাখবেন কিন্তু। দুই নম্বর বের করলাম রমজান মাসটা হলো গুনাহ মাফের মাস। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ফামুসসাইমা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের গন্ধ দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এটার ব্যাখ্যা কি দিয়ে দিবেন? আল্লাহ যে কত মহিয়ান, আল্লাহ যে বান্দারে কত ভালোবাসে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আর বলতেছেন, আস-সাওমু আস-সিয়ামু জুন্নাতুন। আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল যেমন করে আঘাত ফিরাইয়া দে, ঠিক এমন ভাবে রমজান মাসে যখন কেউ রোজা রাখে, এই রোজাটা গুনাহগুলোকে ডালের মতো ফিরাইয়া দে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? লিসাইম ফারহাতান, সুবহানাল্লাহ কোন। অনেক সুন্দর জায়গায় ঢুকতেছে আস্তে আস্তে। আল্লাহর হাবিব বলেন, লিসাইম ফারহাতান। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়। জোরে কন্যা কিসের সময়? একটা আনন্দ হলো ইফতারের সময়। এখন বললেন তাহিরি হুজুর, ইফতারের সময় আবার কিসের আনন্দ? ওই সময় তো পেটের ক্ষুধায় আমরা বড় কষ্টে থাকি, গলা শুকিয়ে গেলে অনেক কষ্টে থাকি। এই সময়টা কিভাবে আমাদের জন্য আনন্দ? বন্ধুরে, বড় রেখার মানুষ যখন ইফতার নিয়ে পয়সা যায়, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যখন ইফতার নিয়ে বসে যান, অর্থাৎ সারা পৃথিবীর বান্দা যখন ইফতার নিয়ে বসে যায়, আমার আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার বান্দারা কি করে? কয় তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। কয় তারা খায় না কেন? কয় তারা নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে, এই জন্য তারা খায় না। কয় তারা নির্ধারিত টাইমের আগে যদি খাই, তুমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবা। আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহর খেলা কত কঠিন। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমি আল্লাহ ডরে তারা খাই না, আমি আল্লাহর ভয়ে তারা পান করে না। তোমরাই তো বলছিলে আল্লাহ মানুষ বানাইবার কি দরকার, আমরাই তো আছি। তোমরাই তো বলছিলাম দুনিয়াতে প্রতিনিধি গেলে মারামারি করবে, গেলে তারা কাটাকাটি করবে। দেখো দেখো আমার বান্দারা আমার ডরে খাই না। ও ফেরেশতারা, আমি জানতাম চাই তারা আমি আল্লাহরে দেখছেনি। ফেরেশতারা বলবে না তারা আমার হাউজে কাউসার দেখছেনি। ফেরেশতারা বলবে না তারা আমার জাহান্নাম দেখছেনি। ফেরেশতারা বলবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, যারা আমি আল্লাহরে না দেখে আমি আল্লাহরে এত ডরাই, আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ডরায়া ইবাদত করে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব। ওয়ালিমান খাফ, রাশি বলে কি খারাপ লাগে না? কষ্ট হয় না? আবার যদি বলেন যে ওয়াজের কোনো মিল নাই, হেন শুধু তেলাওয়াত করে, খবরদার সাবধান বলে দিলাম বাবা, আমারে যাই বলে সামনে বলেন, পরে বলেন না। আমি যে আয়াতগুলো পড়তেছি টু দা পয়েন্টে, আলোচনা টু কোরআন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? দেখেন আল্লাহ কি বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহকে ডরায়া ইবাদত করে, আমি আল্লাহকে ডরায়া ভয় পাইয়া যারা গুনার কাজ ছাইরা দে, আমি আল্লাহর ইবাদতের প্রেম সাগরে যারা লাফ মারে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। ওই জান্নাত আমরা চাই কি চাই না? এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজার কারণে মানুষের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়, ঠিক কি না বলে? দেখি তো পানি দেব না, আমি তো রোজা। দুপুরবেলা কুলির পানি, হাসবেন না, এটা হাসির খোরাক দিচ্ছি না, এটা বান্দা বান্দা আল্লাহকে কত ভালোবাসে। দুপুরবেলা গলা শুকিয়ে গেছে, কুলির পানি মুখে দিচ্ছি, কিন্তু কণ্ঠের নিচে পানি নেই না। আসরের নামাজের পরে গলাটা আরো শুকিয়ে যায়, ক্ষুধায় চুরচির হয়ে যায়, এরপরও কুলির পানি মুখে নেই, কিন্তু মুখে পানি ঢুকাই না। এর চাইতে আর কি আছে? আল্লাহ বলেন সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না, আমার বান্দারাও রমজান মাসে দিনে খাই না, আমি আল্লাহর সাথে অভূতপূর্ব একটা প্রেম প্রদর্শন করে, এই জন্য রমজানের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে দান করব। আল্লাহকে ডরানোর দরকার আছে না নাই? আমার যুবক ভাই, আমি বাহাবা নেওয়ার জন্য ওয়াজ করছি না, খবরদার। আমি তো জানি না, আসে খবরদার। আমি যখন দেখি প্রেমের কথাগুলো শুনে এই পাগলগুলো আল্লাহ প্রেমে দিওয়ানা হয়ে যায়, চারটা সাক্ষী। ও যুবক, আমার আল্লাহ সব দেখতেছে। এই চাঁদগুলো আল্লাহ কেন দিছে জানেননি? এই সৃষ্টি দেখে দেখে আমার রবের গবেষণা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মেহেরবান মেহেরবান, মাঝে মাঝে একটু সঙ্গীত গাই, তাহলে আমার রবের জন্য গাইব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? প্রিয় বড়লেখাবাসী, আজকে টকশোতে বসে সেই আল্লাহর বিরুদ্ধে অনেকে কথা বলে। প্রিয় বড়লেখাবাসী, আজকে সেই যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, সেই নবীর বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ আছে, তারা নবীকে শেষ নবী মানতে চায় না। এইগুলোর লাগাম ধরতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। কোরআন বিদ্বেষীরা ১৫০০ বছর আগেই কিন্তু কোরআনের সত্যতা চ্যালেঞ্জ করতেছে, হেরে গিয়েছিল। ১৫০০ বছর আগেই তারা বলছিল কোরআনটা বানানো, কিন্তু সেদিনই প্রমাণ হয়েছে কোরআন একজনের কালাম। জবান খুলে কোন তিনি কে? এক থাকবেন, এক থাকবেন, বিচ্ছিন্ন করবেন না। তাহিনী দুশ্মন না। যেখানে যাই লক্ষ লক্ষ মানুষ অন্তত পক্ষে কিছুক্ষণ সময় হলে একটা আয়াত তো শুনতেছে। টাকা দিয়ে এত লোক আনা যাবে? দূরে সরে দিবেন না, কাছে রাখেন। আমিত্ব দেখাবেন না, অহংকার দেখাবেন না। সাবধান, মিলেমিশে থাকুন, দেখবেন এই প্রেমের বাগানটা আরো সুন্দর হবে। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। কোরআন শরীফ রাখবেন সবসময়। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন এক হে মুসলমান, এক
করিয়া বাইতুল্লাহ, ঠিক কিনা বলেন? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ, একটা তো জীবন মরণ তো একটাই, একটা তো জীবন মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ, ঠিক কিনা বলেন? তবে কেন এক নাও হে মুসলমান, এক এক করিয়া হবান, ঠিক কিনা বলো? আমার যুবক ভাইরা এক হতে হবে। যদি এক হয়ে যায় আমাদের সামনে কেউ আসতে পারবে? আপনি তো সেহরি খাইতেছেন, আমিও সেহরি খাচ্ছি। একটা দেশ আছে যারা তারাবি আছে সেহরি যাবে, সেই দেশটা ফিলিস্তিন। সেই দেশটা কোথায়? আজকে দেখলাম নদী দিয়ে একটা জাহাজ আসতেছে, ছোট বড় নারী পুরুষ সব দৌড় দিছে জাহাজের দিকে খাবারের জন্য। গরু যে খাবার খায় এবং গরুর উচ্ছিষ্ট গরু তারা হাতে নিয়ে নিয়ে খাবারের চেষ্টা করতেছে, ঘাস খাইতেছে। পৃথিবীর ইতিহাসে এই চিত্র এই মুহূর্তে দেখতে হবে। আমরা প্রস্তুত ছিলাম না। জাতিসংঘ বসে বসে কি করে আমি জানি না, যারা আজকে মানবতার কথা বলে বলে আমাদের রাষ্ট্রের দিকে আঙ্গুল দিতে চায়, আজকে যারা মানবাধিকার লঙ্ঘন করতেছে তাদের বিরুদ্ধে ওই সমস্ত সুশীলদের কোনো কথা নাই। কথা বলেন ঠিক? শুনেন, একটা কথা বলে দেওয়া যায়, বড় লেখাবাসী, বেশি লম্বা আমি করবো না, তবে একটা কথা বলে দিয়ে যাই, জীবনেও ইসরায়েলের গুন্ডা বাহিনী ফিলিস্তিনকে টোকা দেওয়ার সাহস পাইতো না। এই টোকা দেওয়ার সাহস পাইছে আমাদের কারণে। আমি আত্মসমালোচনা করলাম শুধু আমাদের কারণে। আজকে ক্ষমতাধর রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো তাদের ইসরায়েলের সঙ্গে গোপনে গোপনে হাত রেখে রাষ্ট্রের উন্নয়নের জন্য তারা পলিসি করতেছে, ওই দিকটা মুসলমানদেরকে নিধন করতেছে। আরে মুসলমানরা তো বীরের জাতি, কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান বীরের জাতি, হেরে যাওয়ার জাতি তো না। আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে, ছোট বাচ্চাদেরকে রক্ত আর রক্ত একসাথে 200-250 লাশ কাফন দিয়ে দাফন করতেছে। এটা কখনো আমরা বাংলাদেশের কাছে যদি এটাকে ছেড়ে দিত, আমরা লাঠি দিয়ে বাইরে দেশটা স্বাধীন করছি না, বাইরে বাপ দেখাইতাম না। এখনো তো আমরা সুযোগ দিয়ে এইটা ঠাট্টা ভাইব, কারণ আমরা পারবো না। কি আমাদের মধ্য থেকে কিছু মুনাফিক আবার তাদেরকে প্রোটেকশন দেয়। আমাদের ঘরের কথা মামলা হলে হবে, জেল হলে হবে, নকশা হলে হবে, রেড সিগন্যাল পড়লে পড়বে, হকের জন্য জীবন হাসতে হাসতে দেওয়ার জন্য প্রস্তুত আছে। ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
সবাই বসুন। এই আদব ঠিক রাখেন, আদব আদব ঠিক রাখেন। বাবা কিনছে জেনারেটর আছে আছে জেনারেটর নাই? আছে 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 যাক অসুবিধা নাই, আসবে আসবে। সকলে বলেন আল্লাহ 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 মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ। আজকের মাহফিল কবুল করুন তোমার রহমান নামের খাতিরে আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। জবান খুলে কোন আল্লাহু আকবার। দরদ মাকা সুর নিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ। যুবক বারব আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, এই টাইমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। আর একটা আনন্দ কোন সময় জানেন? আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন পাপ পুণ্যের হিসাব নেওয়া হবে, যেই দিন মানুষে সূর্যের নিচে গরম পানিতে ভাসবে, ওই কঠিন মুসিবতের সময় যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের ব্যাপারে আমার আল্লাহর হাদিসে কুদসির মধ্যে এসেছে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানে রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রমজানের পুরস্কার দিব। কিন্তু হাসরের ময়দানে রোজাদারের জন্য আনন্দ হলো ওই কঠিন মুসিবতে বান্দাগুলা আমার আল্লাহকে স্বচক্ষে দেখতে পারবে। এর চাইতে আনন্দের খবর আর আসেনি রে বাজার। ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, দুই শ্রেণীর মানুষ আল্লাহর কাছে পানি চাইবে। এক শ্রেণী বলবে আল্লাহ গরম পানির তীব্র প্রদাহ, গলা শুকিয়ে গেছে, পেটের ভিতরে খাবার নাই, মেহেরবানি করে একটু পানি দাও। আরেক শ্রেণীর মানুষ বলবে আল্লাহ পানি দাও। দুই শ্রেণীর মানুষ দুইটা বাঘ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা, এই যেই বান্দাগুলা পানি চেয়েছে তাদেরকে জাহান্নামের নিচ থেকে পুজরে পানি তুলে দাও। এবার এই পাশে যেই বান্দাগুলা পানি চেয়েছে এদেরকে ওই পানিটা পান করিয়ে দাও, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানির নাম হলো হাউজে কাউসার। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই হাউজে কাউসারের পানি চাই কি চাই না? এখন প্রশ্ন হলো হুজুর, ওরা কারা জাহান্নামের পুজরে পানি পেয়েছে? এই জাহান্নামটা কত বড় জানেননি? এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেন, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। ওই জাহান্নামের আগুন, এটা তো বড় লেখা। এবং মাইসপাড়া মা বোনদেরকে জিজ্ঞাসা করে, মা আপনারা চুলার আগুন কি দিয়া ধরান? মা বলবে, ও তাহিরি হুজুর, আমাদের বড় লেখার চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া। অথচ আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুদুহান
الناس والحجارة أعدت للكافرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামের আগুন মানুষ দিয়া ধরাবো, জাহান্নামের আগুন পাথর দিয়া ধরাবো, আর জাহান্নামটা আমি বানায় রাখছি কাফেরের জন্য। ও বড় লেখার বাবা, আপনারা জবান খুলে কোন আমরা কি কাফের না মুমিন? তাই মুমিনকেই তো আল্লাহ ডাক দিয়া বলছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমরা রোজা রাখো। যদি রোজা না রাখো দেখেন কি হয়, বান্দারা হাসরের ময়দানে পানি চাইবে, জাহান্নামের পুজোরে পানি দেওয়া হবে, আর বান্দাগুলো বলবে আল্লাহ এত গরম পানি খাইতে পারি না, তৃষ্ণা দূর হয় না, আরো বেড়ে যায়। আল্লাহ পেটের ভিতরে অনেক ক্ষুধা, ফল দিলে ফলের নাম হলো জাক্কুম, এই ফলগুলো মুখে দিলে গলায় গিয়ে কাটা হয়ে যাবে, আগুনের ফল খাইতে পারবে না। আর এই দিক দিয়ে যে বান্দাগুলো আছে, ওই বান্দাগুলোকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের খালেক হইল আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। আবার অনেক মৌলবী আছে, টিকটক মৌলবী, একটু ওয়াশ করেও যাই, ওয়াশ তো একখান করছি, এখন একটু ওয়াশ করি। কি মৌলবী, কি মৌলবী? এই টিকটক মৌলবীরা, টিকটক মৌলবীরা রমজান আসলেই কয়ে তারাবি 8 রাকাত। আমাদের এলাকাত নাই তো তারাবি কত হয়? ঠিক আছে তো? ওই এদের দৌড় ইউটিউবের ভিতরে কিছু ফেসবুক লাগাইলে ওই গলা গলার কিছু ইনকাম হইতো, এই জন্য বাইসা একটু এরা করে আর কি করে কিছু ইনকাম করতে পারে। এটা ধারণ ক্ষমতা হইলো ওই 30 মিনিট, আমরা মনে 2 ঘন্টা চিল্লাইতে বিরান না। আমরা যে বুকালে প্রতিদিন চিল্লাই 3টা মাহফিল করি, এরকম বিরান না। ওরা মুখে কথা একটা পেস্ট লাগাই দেয়, পেস্ট তো যে কোনো বাড়ি লাগাইতে পারে, ঠিক না? সারা জীবন 7 বছর ধরে আমার সাথে তর্ক করতেছে, তারাবি নামাজ 8 রাকাত 8 রাকাত 8 রাকাত, আমরা বলছি 20 রাকাত 20 রাকাত 20 রাকাত। ইদানিং গত সপ্তাহে বলতেছে তারাবি নামাজই নাই। এটা হলো টিকটক মৌলবী। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত, ইউটিউবটা নিহত, গুগল আছে পুরো আইসিইউতে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া লড়ালেখার মানুষের ঈমান ধ্বংস করতে আসে, এদেরকে টিকটক করবার লাগে মূলত তাহির হিসাবে আনছে। মোটামুটি ঠিক আছে তো? এই টিকটক মৌলবীদের কোন স্থান এই বড় লেখায় হবে না। তারাবিকে 8 রাকাত না 20 রাকাত? 20 রাকাত। তুমি বারেকটা যত লোক নিয়ে দেখাও না কি লাগে, এটা বাংলাদেশ শাহজালালের আবাদ করা জমি। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে টিকটক কথা খায় না, এগুলা খায় না, কি কর ঠিক না? এগুলো এখানে এগুলো ট্রেন্ড আসছে আবার চলে যাবে, ফু উড়ে যাবে। আমরা 1500 বছরের তারাবি যেভাবে চলে আসছে ঠিক এভাবেই পড়তেছি। সহিহ হাদিস আলোকে প্রমাণ করতে সক্ষম আমার রাসূল 20 রাকাত তারাবি পড়েছেন। আর বুখারী শরীফে 8 রাকাত যে তারাবির কথা, এই 8 রাকাত নামাজের কথা যেটা আসছে এটা তাহাজ্জুদের নামাজ, এটা তারাবির নামাজের কথা নয়। কথা বলেন ঠিক কি না? এরপরও এই যে তাহাজ্জুদের যে হাদিস, এই হাদিসের সনদের উপর কথা আছে। যদি আমাদের সাথে বসে এই হাদিসের প্রকারটা কি সেটা আমরা বলবো, এখন বলবো না, আমরা জানি এটার গ্রহণযোগ্যতা কতটুকু। তারাবির নামাজকে তাহাজ্জুদ নামাজ দিয়া চালানো যাবে না, তাহাজ্জুদকে তারাবি দিয়া চালানো যাবে না। আচ্ছা ফজর আছে না নাই? আছে। বেদাল শুনছেন? যোহর নিয়ে বেদাল শুনছেন, আসর নিয়ে শুনছেন, মাগরিব নিয়ে শুনছেন, এশা নিয়ে শুনছেন, আওয়াবিন নিয়ে শুনছেন, চাশতু নিয়ে শুনছেন, তাহাজ্জুদ নিয়ে শুনছেন, এশরাক নিয়ে শুনছেন, ঈদুল আজহা নিয়ে শুনছেন, ঈদুল ফিতর নিয়ে শুনছেন, তারাবি নিয়ে ঢুকছি দিন ডাল মে কুছ কালা। কথাগণ ঠিক না বেটি? আপনারা যারা ওই তো বলতেছেন ক্যারেজে পড়েনি আমি জানি, এটা মানে আমার লাইন থেকে আরেকদিকে নেওয়ার জন্য একটা চালাকি করতেছে। তবে আমি যে কথা বলতেছি হাসেন আর যা করে এগুলো প্রয়োজনীয় কথা। আপনি যতই বলে আপনার বাপ দাদার 20 টাকা তারাবি পড়ে গেছে না কবরও,
এখন বুঝুন না করে বুঝুন না আয়া শুরু করে দিছে বহুর রাত বানতেছে একে পর রাত তুলতেছে শুনেন শাফি মাযহাবের ইমাম মক্কায় ইমামতি করলে পিছনের সাইড মাযহাবের লোক একতেদা করবে অসুবিধা নাই মালিকি মাযহাবের ইমাম মদিনায় নামাজ পড়ালে সব মাযহাবের লোক তার পিছনে একতেদা করবে কোনো অসুবিধা নাই হাম্বলি মাযহাবের ইমাম যদি ইমামতি করে কাবায় তার পিছনে সব নামাজ পড়বে কোনো অসুবিধা নাই হানাফি মাযহাবের ইমাম কাবায় নামাজ পড়ালে তার পিছনে সব মাযহাবের লোক ইমামতি করবে কোনো অসুবিধা নাই কথা বলে ঠিক না বেঠিক সমস্যাটা কোথায় যখন আপনি বলেন বুকের উপরে হাত বাঁধতেই হবে নাভির নিচে হাত বাঁধা বেদাত যখন আপনি বলেন যে রুকু থেকে ওঠার পরে বারবার আরফি আযান করতেই হবে না করলে বেদাত যখন আপনি বলেন যে তারাবি 8 রাকাত পড়তে হবে 20 রাকাত পড়া বেদাত যখনই আপনি এইভাবে কথাগুলো বলেন আপনি আপনারটা পালন করছেন না বরং আমাদেরটার উপর আঙ্গুল দিয়েছেন আপনি যখন স্বাভাবিকভাবে যখন দাঁড়ান তখন আপনি আমাকে বলছেন আপনি পাও ফাঁক করে দাঁড়াচ্ছেন ঠিক আছে আপনি কোন মাযহাব অনুসরণ করেন আপনি বলেন আপনি কোনটাও ফলো করেন বলেন আপনি মন মতো এক একটা এমন ভাবে কথাটা মানেন যে কথাটা মাঠে ছেড়ে দেন আমাদের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে আপনি মাযহাব কোনটা মানেন সেটা ওপেন করেন যদি মাযহাব ওপেন না করে এক সময় এক মাযহাব আরেক সময় আরেকটা মাসালা আরেক মাযহাব আরেকটা মাসালা আরেক মাযহাব এইভাবে তো আগে ছিল দেখাই মাযহাবের ইমামগণ পারস্পরিক ভাবে এক একটা নির্ধারণ করে দিয়েছে আল মাযহাবু তাকলিদুল ওয়াজিবুন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিকি ইমাম আহমদ বিন হাম্বলের পরে কোন ইমাম বাংলাদেশে আছে এত বড় এলেমের অধিকারী আপনি যখন বলবেন আপনি 8 রাকাত তারাবি পড়েন আমার কোনো অসুবিধা নেই আমার বাপের কি আপনি 2 রাকাত পড়েন আমার কোনো অসুবিধা নেই আমার বাপের কি আপনি 8 রাকাত পড়া মুসল্লির কান্দে ভাড়া দিয়া বাইরে যাবেন এটা কোনটা এটা কি আপনি যেহেতু বের হয়ে যাবেন আপনি পিছনের কাতারে থাকেন আপনি একটা নামাজ মুসল্লিদের সামনে দিয়ে হাইটা চলে যান কত বড় সুন্দর লাগে মানুষ 20 রাকাত পড়তে চাই আপনি 8 রাকাত পরে বের হয়ে যান মানুষকে তো আপনি নিরুৎসাহিত করতেছেন এই ব্যাপারটা এবার রমজান মাসে নফল ইবাদতের একটা সওয়াব আছে কথা ঠিক না বেঠিক এগুলা বাদ দেন যখন আপনি বলবেন আপনি না পড়লেই তারাবি আমার অসুবিধা কি আপনি যখন বলবেন 20 রাকাত তারাবি পড়া বেদাত তাহলে দেখতে হবে আপনার দাঁত আছে কিনা কথা কি ঠিক আছে রাগ করবেন না গুসা করবেন রাগের কোনো কারণ নাই এই রমজান মাস চলে গেলে আবার এই টিকটক মৌলবীদেরকে খুঁজে পাবেন না আর একটা আইসে না শবে বরাতে আইসেই বলছে শবে বরাত রাত্রে মসজিদে ইবাদতের ভিড় করার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো আপনারা কি শুনেন নাই ওনাকে কি আমি ধরছিলাম না জি কয় ঘন্টা সময় দিছিলাম 48 ঘন্টা 41 ঘন্টার পর আমতা কইরা সেক্টরে বাপটা চাইছে যদি না কইতো আমি শুরু করছিলাম প্রতি জেলা উপজেলায় আবার কি কয় হালুয়া রুটি খাওয়া শবে বরাত রাত্রে হালুয়া রুটি খাওয়া বলে বেদাত খাওয়া বেদাত আমার জন্মের পর শুনছি আচ্ছা বলেন তো শবে বরাতের রাত্রে আমরা যে হালুয়া রুটি খাই এটা কি ফরজ মনে করে খাই ওয়াজিব মনে করে খাই আমরা এটা একটা পারিবারিক সংস্কৃতি এই যে আজকে যে বড় লেখা এই মেন লোক কেন আজকে কই সেক্রেটারি কই সংগঠনের সেক্রেটারি কই আপনি সভাপতি কই আজকে যে আপনারা মাহফিল করছে আপনি খবর নিয়ে দেখবেন মেয়র সভা আছে উপজেলা চেয়ারম্যান সভা আছে তো আপনি খবর নিয়ে দেখবেন এমন কোন ঘর নাই যে গরুর গোশত আনে নাই মুরগি জবাই করে নাই বহুত আত্মীয় স্বজন আপনাদের ঘরে ঘরে আজকে আছে একবার যদি আইসা কর মাহফিল উপলক্ষে ঘরের মধ্যে মুরগি জবাই করে খাওয়াবে না এই কথাটা আর ওই কথাটা একরকম ধার আমরা কি মুরগি জবাই করছি গরুর গোশত আনছি কি ফরজ মনে করেছি এটা সামাজিক পারিবারিক সৌন্দর্য কথা বলেন ঠিক না ঠিক এই যে এবার শবে বরাত গেছে আমার বাড়িতে হালুয়াও নাই রুটিও নাই একটু আগে এক সময় একটা ইবাদতের রাইত হিসেবে তারা করছে তো যারা বলে যে শবে বরাতে হালুয়া রুটি খাওয়া বেদাত তাদেরকে বলতাম চাই রমজান মাস উপলক্ষে ইফতার তো পানি দিয়ে করলো চলে বুট ভাজি আলুর চপ বেগুনি এডি কি হ্যাঁ তো এইগুলা বইলা পাবলিক রে ধোঁকা দিয়ে বোকা বানানোর দিন শেষ আপনাকে মনে রাখতে হবে দিন শেষে বাবা শাহজালালের বাংলাদেশ ঠিক কিনা বলেন এই কথাগুলো বলি দিককে তাহিরি হুজুর বাংলা
অনেক লোক আবার একটু হাত করে বলতো নাকি রে ডরায়, ভয় পায়। তাহির হুজুরে ভয় পায় না। তাহির হুজুরে হক কথা বলতে পারলে শান্তি পায়। কারণ আমি যে কথাগুলো বলছি, এই যে আজকে মসজিদটা কোথায় না আপনাদের, এটা তারাবি কত রাখা দিয়েছে আজকে? মাঝে মাঝে একবার আরেকটা ভাইরাস ঢুকছে, কইরা দেওয়া যায় নাইলে বুঝতেন না রোগী। এটা আমার কাছে ধরা পড়ছে। 300 আর 400 টাকা দিয়া 5-7 জন মুসল্লি মসজিদে ঢুকাইবো। ঢুকাইও কইবো, ইমাম সাহেব যখন কইবো ওয়ালা দোয়ালিন, তোরা জোরে কইবি আমিন। এরা ঢুকছে আরো 11 বছর আগে। এরা যখন বলে তখন ছোট বাচ্চারা আমিন, আবার যখন মুরব্বী বেড়াইতে আমিন, আস্তে আস্তে এটা একটা রুসুমে পরিণতি হয়েছে আমিন। এগুলা সব চালাকি, সব বাউতাবাজি। আপনি আমিন কোন মাযহাব অনুসরণ করে আগে এটা করেন। আপনি মন গড়াভাবে আইন না একটা প্রতিষ্ঠিত জায়গা যেটা যেভাবে চলছে সেটা ফেতনা লাগাইতে পারেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে হাদিস শরীফে আছে ইমাম সাহেব যখন ওয়ালা দুয়ালিন কয় ফেরেশতারা আস্তে কয় আমিন। ইমাম সাহেব ওয়ালা দুয়ালিন করে ফেরেশতারা কয় আমিন, আর ফেরেশতারা কি আস্তে কয় না জোরে কয়? আমরা আস্তে আমিন করি। সুবহানাল্লাহ। ফেস লাগাই না ইমামের কেরাতি মুক্তাদির কেরাত। কথা বলেন ঠিক না বেঠিক? আবার সাথে সাথে সূরা ফাতিহা পড়ে, সবকিছু পড়ে, এগুলো বলবেন না। তবে সব কথার এক কথা হলো, তাদের সাথে আমাদের তারাবি নিয়ে দ্বন্দ্ব আমরা করব না। মন চাইলে যা মন চায় তা পড়ুক, কিন্তু তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হইল আকীদা নিয়ে, ঈমান নিয়ে দ্বন্দ্ব। তারা বলতেছে যে নবীজি, জিন্দা নবীকে আমি তালাক দিলাম। আচ্ছা, আমার নবী কি রওজাতে জিন্দা না মরা? আবার বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করবো, দূরের কথা নবীর জান লই নাকি টেলাটি। নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয়। আচ্ছা, নবীদের কি গুনাহ আছে? এত বড় সত্য কথা যারা বলে তারা কি ফিতনাবাজ নয়? এরা কি বেঈমান নয়? এই জন্য তারা নবীর আদর্শের উপরে চুনকালি মারার চেষ্টা করে। এই জন্য তাদের নামাজ রোজা নিয়ে পাও ফাঁক করে রাখা রয়েছে, ইত্যাদি করছে, ইত্যাদি আমার সমস্যা নেই, মন সামনে প্রয়োগটা। কিন্তু মূলত তাদের ভিতরে আকীদার ভিতরে নোকসানিয়ত রয়েছে। আমরা যখন আলেম মানুষ, আমরা আলেম না হলে তো আলেমের খাদেম, আমরা যদি এখানে গবেষণা করি তাদের রূপটা, তাদের মতলবটা আমরা বুঝি। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে আল্লাহর বলল, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমরা পানি দিলা জাহান্নামের কুজুর পানি, এদেরকে পানি দিলা হাউজে কাউসারের পানি। কারণটা কি? আল্লাহকে জানোস না কারণটা কি? আমি আল্লাহ যে বলছিলাম রমজানে রোজা রাখার জন্য, গতকাল দেখতেছি সময় টিভি একজনকে সাক্ষাৎকার নিতেছে, জিজ্ঞেস করছে আরবি 12 মাসের নাম কোন? এক কইতাছে রমজান, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদে মিলাদুন নবী। আমরা বাঙালি মুসলমানরা কই যায় যে পড়ছি আল্লাহই জানে। এগুলো খবর রাখেন। এখানে একটা গজলের বই আছে, আমার একটু মুড়ি বিক্রি করে আর কি, আমার অনেক গজল আছে, এগুলো নিয়ে যদি পারেন 50 টাকা দিয়ে সে একটু বিক্রি করে সেই খেদমতটা করে, আল্লাহ যেন কবুল করে। তো আপনারা তো আরবির খবরগুলো নেন না, আরবির খবরগুলো নিয়েন। আমি একটু বলি, আপনারা আজকে মুখস্থ করেন, ঠিক আছে ইনশাআল্লাহ? মুহররম, সফর, এই ছেলে, এই ছেলে, তোমার সমস্যা কি? তোমার সমস্যাটা কোথায়? জিজ্ঞাসা তো ভাত না পরে উঠতে যাবে না। মাহফিল তাহির কি প্রত্যেকদিন এসে বসে থাকবো নাকি এখানে ভিতরে? রোজা না থাকে যে দুপুরবেলা খাওয়া ফর্দার ভিতরে যায়, বুঝি না আমি দিই। আমাদের সেটা বহুত বলা পদ্ধতি, দুইটা রোজা মারে, সারা রাত মোবাইল টিপে, সেহরির টাইমে যায় ইচ্ছা মতো খায় আবার 12টার পর ঘুম থেকে উঠে একটু ক্রিকেট খেলে 2টার সময় ক্ষুধা লাগে, তখন ওই বড় লেখা হোটেলে যায়, যে কিছু পর্দা আছে না, হলুদ পর্দারি দিয়ে ডাইরেক্ট রাখে না, যায় কয় চাচা কি আছে, চাচা কয় আছে মাছ টাছ আছে, তাড়াতাড়ি দেন, ইচ্ছা মতো পেট বইটা দুপুরে খায় আবার টিস্যুটা করে দেখ, টিস্যুটা এই ঘর থেকে দোকান থেকে বের হওয়ার সময় মুখটা এমন ভাবে বসে যে খাওয়াটা 1 সপ্তাহ ধরে ভাত খায় না। অসুস্থ থাকলে ভিন্ন কথা, ডায়াবেটিস থাকতে পারে, রোগ থাকলে ভিন্ন কথা, আল্লাহ তো মাফও করছে, ঠিক না? সফর থাকলে, রোগ থাকলে মাফ করছে, কাজা আদায় পরে করবা। কিন্তু তুমি যে এত বড় মানে মানুষটা দুপুর বেলা যায় খাই না, আবার এই লোকটাই ইফতারে আধা ঘন্টাকে মারা যায় কাম মাছ খা, রোজাটা ধরে লাগছে। মানে এই যে সালাকি করে, আপনারা মনে করেন পাবলিককে ফাঁকি দেওয়া যায়, দরজা বন্ধ করে খাওয়া যায়, পুকুরের নিচে যায় ডুব দিয়ে পানি পান করে তৃষ্ণা দূর করা যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যায়। আবার কিছু আছে কইয়া দিয়ে যায়, জিডি রোজা থাকে না, দুপুরবেলা বেলসন খায়,
এইগুলা দেখবেন ঈদের দিন পাতলা সাদা পাঞ্জাবি কিনবো, ভিতরে একটা সেট গেঞ্জি লাগাইবো, একটা সাদা লুঙ্গি পরবো, বেস্টেক লাগাইয়া নাতি থাকলে নাতিরে হাতে ধরবো, না ছোট ভাই থাকলে ছোট ভাই হাতে ধরবো, ধরিয়া ঈদগার মাঠে যাই একদম প্রথম কাতারের মধ্যে যাইয়া পাও এমনি বেশ দিয়া বৈশা ইমাম সাহেবরে কইবো, ইমাম সাহেব আজকে নামাজ কয়টার সময় শুরু হইব? মনে হয় যে তা ওনার মতো মুসল্লি এই দেশে কেউ নাই। আরে বাপ, ইমাম সাহেব মনে মনে কো, বাতিজা তুমি যে বেনসন খাইছ আমি তো দেখছি। ইমাম সাহেব তো চাকরির ডরে না কয় না, কথা কোন ঠিক না বেঠি? চাকরির ডরে কয় না, চাকরির ডরে কয় না। আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। হাশরের মাঠে আল্লাহ বলবে তোর মন নাই মাস যে ইসলাম রমজান খাইছে যে দিনের বেলা, তুই দিনের বেলা খাইছ পেট বইরা আটতিস, পানি খাইছ ইচ্ছা মতো, এই জন্য আমি ওই জাহান্নামের নিচের পুজের পানি তোর লেগে রাখছি। এই পানিটা হলো উত্তপ্ত গরম। আর এরা যারা গলা শুকায় গেছে, নির্ধারিত টাইমের আগে খাবার খাই নাই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রেখেছে, এই জন্য তাদের জন্য রেখেছি হাউজে কাউসার। দুনিয়াতে হয়তো মসজিদে ঈদগাহ নামাজ পড়বেন, আমি তো যে ঈদগাহ নামাজ পড়াই আমার যেই ডরাই মুসল্লি, আমি তো ডাইরেক্ট বইলা ফেলি, এই সামনে কিসের ঈদের নামাজ? আজকের ঈদের নামাজ হলো রোজাদারের জন্য, আপনি কি লাগে আছেন? আমি যদি গান দুইটা বাইর করে দিতে, এলাকার একটা সামাজিকতা আছে না, পরে গ্রুপ নেমে যাবো আমার বিরুদ্ধে, এই ডোরে আমি আমার কইও না, যাই কিছু হালকা পাতলা কই, কিন্তু হাসরের মাঠে বাঁচার কোন রাস্তা। এখন পোলাপান যিনি রোজা ছেড়ে দিচ্ছেন, এখন আফসোস করেন, আহারে কি করলাম কাজটা, কাজা আদায় করবেন, কাফারা দেন দিয়া ঠিকঠাক হয়ে যান। তবে একটা কথা বইলা দিয়া যায়, আরবি মাসের নাম দিয়ে মনে রেখেন, কইয়া দিয়া যায় শেষ বেলা কয়টা বাজে? 1টা বাজেনি? 1টা বাজে। তাহলে মোটামুটি টাইম কিন্তু আমার বুঝাই দিতেছি। আর চাঁদ রাতে কোথায় হারিয়ে গেছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে কিনা আমি জানি না, তারপরে আসার সম্ভাবনা আছে। এরপরে তোমরা আমার ফার্ম দিও, তোমরা বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি আইতে পারতাম লাগে, আমার বিশ্বাস আছে নাকি? মুহররম, সফর, এই উপজেলা চেয়ারম্যান সাহেব, এই 12 মাসের নাম বলতেছি এদের সবাইকে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, ঠিক কিনা? আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম, নাম, নাম। জেনে দেখো, মনে রেখো ও হে মুসলমান। দরকার আছে না নাই বলেন? আল্লাহ বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস না জানলে রমজান কুরআন নাযিলের মাস বুঝবেন কিভাবে? কথা বল, ঠিক যাবে ঠিক। একটা কথা বলি, আপনারা অনেকে ঘুমান মোবাইল রিংটোন দিয়ে, অনেকে ঘুমান ঘড়ি রিংটোন দিয়ে সেহরির টাইমে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের সবচেয়ে মধুমাখা রিংটোনটা ছিল মায়ের মধুমাখা ডাক, বাবা উঠো। সেই মা অনেকের সংসারে নাই, কবরে চলে গেছে, সেই ডাক আর এখন শোনা যায় না। এখন ঘুমাইলে উঠতেও সমস্যা হয়ে যায়, ঠিক মতো উঠতেও পারি না। কিন্তু মা যতদিন জীবিত ছিল আমাদের সেহরিটা যে 100 নিশ্চিত ছিলাম না, শান্তিতে ঘুমাইতাম। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখা যায় ইফতার কি করে জানেন? ইফতার এই প্লেটে নেই, ওই প্লেটে নেই, এই প্লেটে নেই, ওই প্লেটে নেই, নিয়ে ইফতার করে। কিন্তু আগে কিন্তু একটা বলের মধ্যে সব ইফতার নিয়ে একসাথে মা কি নিয়ে ইফতার করতো। আজকে থেকে আলাদা আলাদা ইফতার হবে না, মা কি নিয়ে একসাথে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে
রমজান মাস এসেছে, সন্তান যখন পাশের ঘরে 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করে, আর মা দুঃখিনী 1 বোতল পানি দিয়ে ইফতার করে, এর চাইতে লজ্জাজনক আর হতে পারে না। সন্তান, তুমি কি জবাব দিবা আল্লাহর দরবারে? রমজান মাস আসছে আত্মশুদ্ধির জন্য, রমজান মাস আসছে মানবতা তৈরি করার জন্য, রমজান মাস আসছে খোদা ভীতি অন্তরে পয়দা করার জন্য। খবরদার বলে দিয়ে যায়, আজকে ক্লিয়ারলি বড় লেখা বলে দিয়ে যায়, মায়ের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার না। যে পীর সাহেব বলবে মায়ের খেদমত লাগবে না, এটা পিশাব না, এটা হলো অভিশাপ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আজকে জবানটা খুলে বলুন, ওই মা যাদের কবরে, বাড়িতে গিয়ে কাকে মা বলে ডাক দিবেন? বাপ যাদের কবরে, বাড়িতে কাকে বাবা বলে ডাক দিবেন? আল্লাহর ওয়াস্তে যুবক তোমাকে বলে দিয়ে যাই, ঠিক আছে, আল্লাহর ওয়াস্তে আপনাকে বলে দিয়ে যাই, বাবা মার মনে কখনো কষ্ট দিব? কষ্ট দিব? কষ্ট দিব না। বাবা মার মনে কষ্ট দিয়ে রোজা রাখলে কোনো লাভ হবে না। এই জন্য আজকে যারা মাহফিলটা সাজিয়েছেন, তারা গর্বিত সন্তান, তারা ভালো একটি কাজ করেছেন, কনসার্ট করে নাই, বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করে নাই, তারা দিনের মাহফিল সাজিয়েছেন। আমার মতো একটা গুনাহগারকে দাওয়াত করেছেন। আমার কোনো এলেম নেই, যোগ্যতা নেই, তবে একটি কথা বলে যায়, আমার কোনো এলেম না থাকতে পারে, যোগ্যতা না থাকতে পারে, আমার একটা পুঁজি আছে, সেটা হলো আমার মায়ের দোয়া। উপজেলা চেয়ারম্যান আছে, মেয়র মহোদয় আছে, বুকে হাত দিয়ে বলতে বলেন যে কিসের গুড়ে কিসের জোরে আপনি চেয়ারম্যান হয়েছেন, মেয়র হয়েছেন। তিনি বলবেন, হুজুর আমার মা দোয়া করেছিল বলেই আমি এই সুন্দর পদে অধিষ্ঠিত হয়েছি। পৃথিবীর সকল মানুষের মাঝে প্রত্যেকটা মানুষের দোয়ার পিছনে স্বার্থ লুকায়িত থাকে, মা বাপের দোয়ার মাঝে কোনো স্বার্থ থাকে না, এটা আমি বাস্তব প্রমাণ। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। কষ্ট হবে আপনাদের? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। সবগুলো চেহারা মলিন হয়ে গেছে, একটু বলেন, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে হরি বারে। সবাই বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আমার বাবা নাই, এই জন্য স্মৃতিচারণ করছি। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যুবক ভাই, পাড়া দেন, আপনার পা দেন, আপনার পায়ে হাত রেখে বললাম, জীবনে কোনদিন মা বাপকে কষ্ট দিবেন না। আরেকটা অনুরোধ করে দিয়ে যাই,
কোরআন থাকলে কোরআন ছুঁয়ে বলতাম, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন নেশা করবেন না। নেশা করলে আপনার স্বপ্ন শেষ, নেশা করলে আপনার মায়ের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, নেশা করলে আপনার বাবার সম্পদ শেষ, নেশা করলে আপনার সামাজিক মূল্যবোধ শেষ, নেশা করলে আপনার ভবিষ্যতের স্বপ্ন টুকরা টুকরা হয়ে যাবে, নেশা করলে আপনি রাস্তাঘাটে ফেরারির মতো ঘুরবেন, নেশা কইরা মারা গেলে মানুষে বলবে গাঞ্জুটেরা মরছে গাঞ্জুছে। এই জীবনে কোনো দাম আছে? যেই মা পেটের মধ্যে রেখে বলছে আপনাকে হাফেজ বানাবে, যেই মা পেটের মধ্যে রেখে বলছে আপনাকে বড় অফিসার বানাবে, সেই একটু পরিণত বয়স হওয়ার পরে আপনি যখন হাতের মধ্যে নেশাটা নেন, বাবা নেন, ইয়াবা নেন, ফেন্সি নেন, আপনি যখন নেশা করেন তখন মা বাবার স্বপ্ন ভাইঙ্গা টুকরা টুকরা হয়ে যায়। নেশাখুর ভাইকে ভাই মনে করে না, নেশাখুর মাকে মা মনে করে না, নেশাখুর সমাজের মুরব্বীকে মুরব্বী মনে করে না। এক অভিশপ্ত জিন্দিগি হলো নেশার জিন্দিগি। কথা বলেন ঠিক না ঠিক? এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। জীবনে কোনোদিন নেশা করবেন না। নেশা যারা করে এরা জাতির অভিশাপ, নেশা যারা করে তারা জাতির অভিশাপ, সমাজের অভিশাপ, সংসারের অভিশাপ। আর যারা নেশা করে না তারা সংসারের আশীর্বাদ, রাষ্ট্রের আশীর্বাদ। কথা বলেন ঠিক না ঠিক? এখন বলবেন বন্ধ নেশা, বন্ধ জুড়ে কর নেশা বন্ধ, এবারে বন্ধ নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, মুনাফিকি বন্ধ, চুগলখড়ি বন্ধ। এখন বলবেন চলবে নামাজ চলবে, তোমার টুটলছে না চলবে কোন হাত হইছে কি লাগে চলবে করে তো টুটটা লাগবে। নামাজ চলবে, এই এই তিন মাথা লাগা সরতে লিখা আনে চলবে কও নামাজ চলবে, এই যে বেটা নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মুহাব্বত চলবে, সোহবত চলবে, খিদমত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দুরুদ চলবে, সালাম চলবে, মাজার জিয়ারত চলবে। কি চলবে না? দাঁড়ান, মাজার জিয়ারত চলবে কিন্তু মাজারে সেজদা চলবে না, মাজারে অসামাজিক কাজ চলবে না, মাজারে অশ্লীল কাজ চলবে না, মাজারে বেহায়াপনা চলবে না। জিয়ারত করা সুন্নাত, এই জিয়ারত চলবে। রাসূল কবর জিয়ারত করতে গিয়েছেন, কবর জিয়ারত করতে বলেছেন, আল্লাহর ওলির রওজা মুবারক জিয়ারত করা জায়েজ আছে, কিন্তু মাজারে কোনো সিজদা করা যাবে না, বেহায়াপনা করা যাবে না। সুন্নাত আছে, সুন্নাত থাকবে। আল্লাহু আকবার জোরে কোন ভাবলে এখন বুঝছো, এখন বুঝছো নি? তাই সামনে কথা বলি, হিসাব করে কথা কইবা, কথা কোন ঠিক না ঠিক? তাইলে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের গ্যারান্টিও আছে, ওয়ারেন্টিও আছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর ওলিদের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। আর ওদের কে? আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা। আমরা যখন আল্লাহর ওলি দরবারে যাই কি বলি? আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো, আল্লাহ আমরা প্রতি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে থাকো, তোমার বন্ধুর উসিলা আমরা কবুল করো। এটা জায়েজ আছে না নাই? আল্লাহর ওলিদের উসিলা দ্বারা জায়েজ আছে। অনেকে এগুলা বিশ্বাস করে না, এগুলা করবেন না। ওলি আল্লাহর মাজার, ওলি আল্লাহ যারা হয়েছেন তারা কি এমনি ওলি হয়েছেন? আপনি ময়রা দেখেন, আপনার নাম বন্ধ থাকবে না। বাবা শাহজালালের নাম 750 বছর পরে মনে আছে কেন? তিনি বলেন আমার জীবনটা মোস্তফার প্রেমে কুরবান করে দিয়েছি বলেই আমার রওজা চলে যাওয়ার পরেও জিন্দা রয়েছে। সুবহানাল্লাহ। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। ভুলে গেলে চলবে? এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক না বেঠিক?
আজকে যারা ওলি আল্লাহর মাজারকে ভেঙে দিতে চায় তাদের স্বপ্ন পূরণ হবে না। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্বাচনী প্রচারণা শুরু করে বাবা শাহজালালের রওজাকে জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করে, এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুন্দর ভাই আছেন। আপনারা আপনাদের সিলেটের মধ্যে আসে কিনা বিএনপি প্রধানমন্ত্রী আসে কিনা? আয়েশা জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করে। আর ওরা বাবা শাহজালালের মাজার বলে লাথি মেরে দেবে। আসো, খেলা হবে। আল্লাহর মাজার বাবা শাহজালালের উত্তর শুনিনা এই বড়লেখারবাসী, মৌলভীবাজার জুরিদিবাসী, কুলাউড়ারবাসী একটা কথাই বলতে চাই, গোলাপগঞ্জ সহকারে আল্লাহর মাজারকে রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আমরা ওলি আল্লাহর প্রেমিকরা জিন্দা আছি না। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? আমি অনেক সময় হার্ড কথা বলি, সিরিয়াস ফেস নিয়ে, অনেক সময় মনের মাধুরীতে মিশে কথা বলি আপনাদের হয়ে। আমার কোন ল্যাঙ্গুয়েজ, আমার কোন মুডকে আপনারা প্রতিকূল মনে করবেন না। এটা আমার উপস্থিত একটা অভ্যাস। কিন্তু আমার কোন কথাকে যদি শরীয়তের বাইরে যায় আমাকে বলবেন, কিন্তু শরীয়তের ভিতরে হলে আপনারা যে ভঙ্গিতে আমি কথা বলি সেটাকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। একটা অনুরোধ আসছে আমাদের সব চেয়ারম্যান মহোদয়রা এখানে আছে, এটা আমি গাইবো। এটা আমার মনে হয় কমিটির পক্ষ থেকে হতে পারে না, এটা না? এটা তোমাদের এলাকায় আইসা করছে। আজান দিলে জান বাজবো আমার। আচ্ছা শুনেন শুনেন, এই দেখেন আমি যে আজান দেই, আজান হইতো নি, আজান হইতো। আচ্ছা কোন নামাজ পড়তা নেই, নামাজ পড়তে বলি, আজান দিব, নামাজ পড়তে দিব, নামাজ পড়তে হবে। আজকে বাড়িতে তাহাজ্জুদ করে সেহরি খাবেন, মারহাবা জোরে কর। আচ্ছা আমি যে আজান দেই এটা এলাকায় চলে আসছে খবরটা না? আরে বাপ রে বাপ, যদি জানতাম যে আজান দিতে আমি প্রথমে আজান দিয়ে দিতাম। কারণ আজান দেওয়াটা 1.5 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করার পরে আজান দেওয়াটা বড় কঠিন। আর আমি তো নরমালি কোনো ভোকালে কথা বলি না, 2.5 ঘন্টা হয়ে গেছে। আমি তো নরমালি কোনো ভোকালে ওয়াজ করি না, একটু স্ট্রংলি কথা বলি, কিন্তু আমার কষ্ট হয়। তারপর আল্লাহর ধ্বনি দিলে আরো শক্তি বাড়বে। কথা ঠিক না? গজলটা গাই তারপর আজানটা দিবি, আজানটা হাত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা গিয়েছেন, সাথে কয়জন ছিল? 72 জন। কয়জন? আচ্ছা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যুদ্ধ করতে গিয়েছেন নাকি দাওয়াত করে নিয়েছে? দাওয়াত নেওয়ার পর আপনারা আমাকে দাওয়াত করে আজকে আনছেন, আইনা যদি স্টেজ ওয়াজ করতে না দিতেন এই কাজটা কি ভালোই তো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার কাফেলাকে তারা দাওয়াত করে নিয়েছেন, ইমাম হুসাইনের কাছে তারা বায়াত হবে। কিন্তু দাওয়াত করে নেওয়ার পরে তারা 72 জনের জন্য পানি বন্ধ করে দিয়েছে। কাজটা কি ভালো হয়েছে? এই ব্যাপারে হুসাইনের একটা আহাজারি আমি বলতেছি। মুঝে কো খবালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो। এখানে অনেক তরুণ পোলাপান যারা এই জন্য বাংলাটা করে দিচ্ছি। ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। বুঝতেছেন তো? মেহমান বানিয়ে
কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर पियास कहे बंद पानी शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मुकद्दर में है जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो নিশ্চয়ই এর বাংলাটা শুনলে আরো ভালো লাগবে ইমাম হুসাইন বলছে আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাদুর পিপাসাই পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তো বানানো হয়েছে আল্লাহু আকবার যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি ইমাম হুসাইন আজও আছে এজিদের নাম কাহারও নাই কথা বলেন ঠিক না ঠিক তিনি মরেছে এমন নয় তিনি আজও জিন্দা তিনি তৃষ্ণার্ত ছিল না তাকে বানানো হয়েছে তিনি কাঁদতে যাই নাই তাকে কাঁদানো হয়েছে তিনি এমনিতে যাই নাই মুসাফির হয়ে যাই নাই তাকে দাওয়াত করে নিয়ে গিয়েছে যারা দাওয়াত করে নিয়ে মুখে দাড়ি রেখে মাথায় পাগড়ি রেখে নবীর আওলাদের বিরুদ্ধে তলোয়ার করে ফুরাতের পানি বন্ধ করে দিয়েছে এরা নামে মুসলমান আসলে মুনাফিক সেই মুনাফিক এখনো আছে আছে বলেই আজকে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনে মুসলমানদেরকে মারার সাহস পাইছে কথা বলে মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক কিনা আমরা আকসা উদ্ধার করবই একদিন আকসা উদ্ধার হবেই একদিন মুসলমানদের বিজয়ী হবে এখন এক সময় আসবে ইহুদিদেরকে আমরা দৌড়ানি দিব হাদিসের ভাষায় ইহুদিরা মুসলমানদের ডরে দৌড়ায় গাছের কোনায় লুকাবে আমরা ডানে তাকাবো ইহুদি খুঁজে পাবো না বামে তাকাবো আরে কোথায় গেল সামনে তাকাবো কোথায় গেল পিছনে তাকাবো কোথায় গেল ইহুদিকে খুঁজে পাবো না গাছ বলে দিবে বাঘের বাচ্চা মুসলমানরা ইহুদির গুন্ডারা আমার পিছনে পড়ে গেছে দৌড়ায় গেছে এই সময় আসতেছে মুসলমান প্রস্তুত থাকো আমি মাইনাস করতে আসি নাই বড় লেখা আমি ম্যানেজ করতে আসছি দূরে সরিয়ে দিয়ে দিতে পারেন কিন্তু দেখবেন এক রাস্তা বন্ধ হয়ে 70 দিকে রাস্তা খুলে যাবে ভালোবাসা যেখানে শান্তি সেখানে হৃদয় যদি ঠিক থাকে আপনার বিজয় হবেই হবে হিংসুকরা পরাজিত হয়ে যাবে প্রেমিকরা বিজয়ী হবেই হবে কথা বলেন ঠিক না দোকানপাটে বসে বসে তামসা যারা করেছেন নিঃসন্দেহে ফাঁকে ফাঁকে তারা বসে আছে কি বুঝলেন আজকের ওয়াজ 1 ঘন্টা 50 মিনিট কোনো ধরতে পারবে না আমাকে অনেক কথা কিন্তু বলেছি নিরপেক্ষ বিচার করে
এরা ব্যাখ্যা বিশ্লেষণ করে হাতে হাত মিলান, কাঁধে কাঁধ রাখুন, আসলে একসাথে যাই ফিলিস্তিন। কথা বলেন। যারা আমাকে ভালোবেসে এসেছেন তাদেরকে একবার ধন্যবাদ, যারা আমাকে ঘৃণা করে এসেছেন তাদেরকে 10 বার ধন্যবাদ। মারহাবা জোরে বলে। এবার আজান দিব, ঠিক আছে, কিন্তু আজান দিলে মসজিদে যেতে হবে। যাবেন তো ইনশাল্লাহ? সপ্তাহে একবার নাকি 7 বার? 7 বার বুঝি? কয়বার যাইবেন? বারবার। কয়বার? বারবার। মসজিদে গিয়ে লস, মসজিদে গিয়ে চুপচাপ বসে থাকলে নফলে ইবাদতের সওয়াব। জোরে কথা সুবহানাল্লাহ। হ্যালো, আরেকটা রিপিট দেন, একটু মিক্সটা কমায়া 1 2 3 এই রিপিটটা রাখেন। 1 2 3 একটু মাশাআল্লাহ দেন। হ্যালো, ঠিক আছে, একটু ঝারঝার করে রাখেন, ঝারঝারটা করতে পারবেন। হ্যালো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্যাটস রাইট। ওকে ওকে, বসুন, একটু শান্ত হন। পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার। বাংলাদেশে সেলিব্রিটি আছে না? ইন্ডিয়া আছে না? পাকিস্তান? একটা দেশে সেলিব্রিটি নাই, ইসরায়েল। এরা খেলা নিয়ে পড়ে থাকে না, এরা গান নিয়ে পড়ে থাকে না, এরা একটাই কথা, ওরা ওদের টার্গেট মুসলমান শেষ করতে হবে। খবর নিয়ে দেখেন, আমি যে রস কষ সিঙ্গাপুর মানে মস্কো ধরি, যে এমনি ধরি না, খুব চিন্তা ভাবনা করি, খবর রাখি। আর অনেকে তাহিরুজ সেলিব্রিটি, এমকে সেলিব্রিটি, অনেক কথা বলে না। আমি বলছি যে না, আমরা কোনো সেলিব্রিটি না, সবচেয়ে সব বড় সেলিব্রিটি হলো কোরআনে হাফেজ। আমি আজান দিচ্ছি, আবার মোবাইল কাটেন, কাটটা আবার দেন, সবাই রেকর্ডিং করে এটা রাখবেন। আজানের ধনী মোবাইলে রাখেন, ও প্রিয়া গান রাখেন না। হ্যালো, এই 1 2 3 এইভাবে হবে। আমি যখন আজান দিব আপনারা সবাই আল্লাহকে ডাক দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول যত চেয়ারম্যান, মেম্বার, চেয়ারম্যান, মেয়র মহোদয় আছেন, যত ভোটার টোটার আছেন, সবাই মিললে এমন জোরে আল্লাহ এখন ডাক দিবে রমজান মাসে, এই ডাকটা আমি শুনে যেন আমার রব কবর বসে আজাদ মাফ করে। প্রাণ খুলে ডাকটা দিতে পারবো তো আমি সালাম সবাই?
حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح শিক্ষালাম কেমন লাগে الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো এই নামাজ চাই কি চাই না আসেন দাঁড়ায় নবীর সালাম দিয়া নবী या रसूल अल्लाह या हबीब अल्लाह मेरे आका मदीनार ओली गली মনে চাই তো শুধু মুরিদে আশাতে দেখব আপনাকে দেখা দাও নবী গো সপনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আয়া أسند جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সবাই এক মিনিট বসে আদবের সাথে বসে মা বাবার জন্য দোয়া করে যাবে এটি আদব এটি সুন্দর এটি শেষ আলহামদুলিল্লাহ সবাই বসুন আদবের সাথে বসুন মহব্বত নিয়ে বসুন সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমরা কি খুশি না বেজার আরো জোরে খুশি না বেজার আল্লাহ যেন আমাদের এই আজকের আয়োজনটাকে কবুল করে বলে আমিন
এই সামনে যারা আছো বসো। এই বাবা আপনারা বসুন। সবাই দুরূদ শরীফ পড়তে পড়তে বসে যান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই মাত্র আমার কাছে একটা কাগজ আসছে, জনাব দয়া করে কালেকশন করবেন। এগুলো আগে দিতে হয়, আগে দিলে আমি আরো সুন্দর করে সময় মতো গুছাইতে পারতাম। এখন শেষ সময়, এই টাইমে গুছানো সম্ভব না। এরপরও এই মাহফিলটা আগামীতে হোক, আপনারা চান কি চান না? এটা কি নগদ না বাকি? আচ্ছা দেন কনফার্ম। 2025 সালে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব ফ্রান্স প্রবাসী, তিনি দিবেন 50,000 টাকা। মুরাদ আহমদ দুবাই প্রবাসী, তিনি দিবেন 5,000 টাকা। রুহুল আমিন তিনি দিবেন 10,000 টাকা। আব্দুল সাত্তার তিনি দিবেন 5,000 টাকা অসুস্থ। জামিল আহমদ ফ্রান্স 10,000 টাকা। তাজউদ্দিন আহমদ 5,000 টাকা। রাইহান আহমদ ইতালি 10,000 টাকা। আচ্ছা ঠিক আছে, এটা সুন্দর। আরেকজন লোক দেন, হুজুর আমি দিবেন 50,000 টাকা, এমন কেউ আছেন? সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা, বড়লেখা উপজেলার এবার চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রফিকুল ইসলাম সুন্দর ভাই নাকি? এমাদ আহমদ ভাই, এমাদ আহমদ ভাই দিবেন 10,000 টাকা। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন, হায়াতে বরকত দেন। আর কে? 8 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোহাম্মদ রিহান পারভেজ রিপন ভাই, তিনি দিবেন 10,000 টাকা। মারহাবা। বর্তমান বড়লেখা উপজেলার চেয়ারম্যান মহোদয়, তিনি কত? ঠিক আছে, গাট্টা মিলাই সিমন কি করেছে 20,000। আর জান যদি জরে ধরে নাই তাহলে দেখবেন বাঙালি এগুলো অনেক কিছু। আমার ভাই পুরো নামটা বললাম, জনাব শোয়েব আহমদ ভাই, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, তিনি দিবেন 20,000 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। প্রথম 5 দিনের বেলা সব মনে আছে আমার। আমরা মেয়র করে দেব। মেয়র কই? কামরান ভাই কত? ঠিক আছে নি? মেয়র ভাই কামরান ভাই দিব না না, ওনারা সব জায়গায় দিতে হয়, ঠিক আছে? এরপরে মেয়র মহোদয় 25,000 টাকা লাগবে। 25,000, এটা কোয়ার্টার সেঞ্চুরি, নাইলে আমারই তো বাঁচত না। আমারই তো বাঁচত না। হ্যাঁ, আমাদের মেয়র মহোদয় 25,000 টাকা। বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল ভাই কত? বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল ভাই না? চেহারা কি সুন্দর দেখছো? চেহারা কি সুন্দর। সাইদুল ভাই কত ভাই? না না, আপনি দিবেন। আপনার এই লোকটা আপনার চিনেন কিভাবে? আপনারা আপনার সবারই তো কন্যা, বিশেষ বিশেষ লোক যারা এলাকায় সব পরিচিত না। ভাইয়ের নাম না কি? বিশিষ্ট সমাজসেবক সাইদুল ইসলাম ভাই, তিনি দিবেন, উনি বলছে 20, ঠিক আছে, তা আমি দিলাম 25। সরকারের দায়িত্ব কেউ চাই হিসাব মিলে কথা বললেন, বললে সরকার আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম সুন্দর ভাই, তিনি দিবেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ছিল, তিনি দিবেন 10,000 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। আচ্ছা, আরেকজন দিন হুজুর আমি দিব 10,000 টাকা। স্বেচ্ছায় বলে, স্বেচ্ছায়। নাম কি বলো? আরে আমার আবু হানিফ সাহেব,
আল্লাহ তাআলা গায়েবী মদত দান করে আমিন আরো জোরে আমিন আল্লাহ মানিক সাহেব দিবেন 10,000 টাকা মারহাবা আরেকজন দেন 10,000 টাকা আল্লাহ সম্পাদক নেই সভাপতি সদস্য আচ্ছা ওর নাম কি আমার আব্বার নাম সুনামউদ্দিন সুনামউদ্দিন আমেরিকা প্রবাসী 10,000 টাকা আর কোন শুনি দিছে ওই যে নাজমুল ইসলাম উনি আমার বড় ভাই আচ্ছা জাকির আলম দিছে 50,000 টাকা মারহাবা বল আল্লাহ আপনি কবুল করেন আমিন বল আমিন যাই হোক বাবার আমার আমি টাকা তুললে সারা রাতে তুলতে পারবো কিন্তু আমার আগে বল